আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ বুখারীর যে গ্রন্থ, সেই গ্রন্থের কিছু হাদিস সম্পর্কে আলোচনা। শুরুতে অধ্যায় নম্বর 3, হাদিস নম্বর 4, জাবের ইবনুল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওহী স্থগিত হওয়া সম্পর্কে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ বড় শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টি উপরে তুললাম। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা শুনে তার দৃষ্টিটা উপরে তুলে নিলেন। এরপর তিনি হেরার গুহায় যে ফেরেশতা ওহী নিয়ে আসতেন ও জমিনের উপর এবং আসমানের উপর লম্বালম্বি ভাবে আমি ফিরে আসলাম, আর আমাকে চাদর দ্বারা আবৃত করে দিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এরপর আল্লাহ বলেন, হে আল্লাহর রাসূল, আপনি উঠুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, মহত্ব ঘোষণা করুন, অপবিত্রতা থেকে দূরে থাকুন। সূরা মুদাসসির, সূরা নম্বর ৭৪, আয়াত নম্বর 1 থেকে 5। এরপরে ওহী আবার অবতীর্ণ হতে থাকলো। এরপরে লাল ইবনু বাদ্দার জুহরি থেকে বর্ণনা করেন, ইউনুস ও মামার এর স্থলে শব্দ করেন। বুখারীর ৩২38 নম্বর হাদিস, ৪৯২২ নম্বর হাদিস। এই হাদিসগুলোর আরো দৃষ্টান্ত খুঁজে পাবেন এখানে, এজন্য হাদিস নাম্বার গুলো দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের হাদিস ১৬১, আহমদের হাদিস ১৫,০৩৯। এই হাদিসের মান সহিহ। পরবর্তীতে অধ্যায় নম্বর 4, হাদিস নম্বর 5, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওহী নাজিলের সময় আপনার দূরত্ব নড়াচড়া করবেন না। সূরা কিয়ামা, সূরা নম্বর ৭৫, আয়াত নম্বর 16। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখস্থ করতে অনেক কষ্ট করতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট নাড়াতেন সেভাবে তোমাকে নাড়িয়ে দেখালাম। আল্লাহ বলেন, হে রাসূল, ওহী নাজিলের সময় ঠোঁট নাড়াবেন না, ওটা সংরক্ষণের দায়িত্ব আমার। সূরা কিয়ামা, আয়াত ৭৫, সূরা নম্বর ৭৫, আয়াত নম্বর 16। এরপর আপনি পাঠ করলে আপনি অনুসরণ করুন। সূরা কিয়ামা, সূরা নম্বর ৭৫, আয়াত নম্বর 18। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম আসলে তা মনোযোগ দিয়ে শুনতেন, তিনি চলে গেলে তা পাঠ করতেন। এই হাদিসটার বুখারীতে আরো আছে ৪৯২৭ নম্বর হাদিস, ৪৯২৮ নম্বর হাদিস, ৪৯২৯ নম্বর হাদিস। সহিহ মুসলিমের 4 নম্বর খণ্ডে ৩২ নম্বর অধ্যায়ের ৪৪৮ নম্বর হাদিসে পাবেন। সহিহ আহমদের ৩১৯১ নম্বর হাদিস। এই হাদিসের মানগুলা সহিহ। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এটা সহিহ আল বুখারীর প্রথম হাদিস, এবং এখানে কিভাবে ওহী আসে এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে থাকেন তারা জানেন যে আমার এই চ্যানেলটা ইসলাম ধর্মের উপর আলোচনা করা হয়। যদি আমার এই চ্যানেলটা ইসলাম কেউ ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।